হ্যালো বন্ধুরা, এই যে আমি অঞ্জনা ভৌমিক। আমি এই যে জল খাবার আজকে আবার একটা জল খাবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমার জল খাবারে ছিল লুচি আর তোমার একটুখানি রান্না করেছি অনেক কিছু, কিন্তু আমি না লুচি দিয়ে চা দিয়ে ভালো লাগে বেশি, কিন্তু আমি ভাবলাম একটু তোমাদের সামনে বসে খেতে গেলে একটু তরকারি নিয়ে খাই, তাই অল্প একটু সেও যে ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে করেছি, তা আমি ওটাই নিয়ে একটুখানি বসেছি আর কি, আলু টালু বেছে ওখান থেকে। কারণ তরকারি দিয়ে খাবো না, ভাবছিলাম লুচি শুধু চা দিয়েই খাই। কিন্তু জানো তো বন্ধুরা, চা দিয়ে খেলে নাকি সবাই অনেকের মুখে শুনছি চা দিয়ে খেলে নাকি গরিব গরিব লাগে। এটা কোনোদিন কথা হলো বলো তো? চা দিয়ে খেলে কি লুচি বা রুটি চা দিয়ে খেলে কি গরিব গরিব লাগে? সে আমার জানা নেই। যাই হোক, তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। চা দিয়ে খেলে নাকি গরিব গরিব লাগে, তাই ভাবলাম একটু তরকারি দিয়েই খাই, তাই একটু তরকারি দিয়ে খাচ্ছি। নাহলে আমার কিন্তু ভীষণ চা দিয়ে লুচি দিয়ে চা দিয়ে রুটি দিয়ে চা দিয়ে পরোটা চা দিয়ে গোলা রুটি আমি ভীষণ ভালোবাসি। পরিষ্কার খাওয়া ওটাকে মনে করি। আর এইগুলো কি তরকারি ফরকারি এগুলো হলো ঝামেলার খাওয়া যাকে বলে। যাই হোক, কিন্তু ওরকম খাওয়া খেলে নাকি সবাই গরিব গরিব বলে, এর জন্য একটু চা দিয়ে খেয়ে নিচ্ছি রুটি, বুঝতে পারলে? লুচি লুচি করেছি আজকে। সকালে জল খাবারে ছিল লুচি, আর এমনিই করেছি, ছেলেকে দিয়েছি লুচি আর ফুলকপি আলু দিয়ে একটা করেছি, ফুলকপির ডালনা, ওইটা দিয়ে ছেলে খাচ্ছে। আর দুটো কাপ দেখছো, 2 কাপ চা আমি মোটেও খাবো না, একটা ছেলের আর একটা আমার। আমি দুধ চা বানিয়ে খাচ্ছি এখন। আগে আমি ওই আমুল দুধের চা বেশি ভালোবাসতাম না, করতেও পারতাম না। এখন আমি খুব সুন্দর করি, ভীষণ ভালো হয় আমার হাতে। ওই জন্য দেখো একটা লুচি বাঁচিয়ে আবার দুধ চাও দুধ দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি, দুধ চা দিয়ে। এটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। এই দেখো ছেলেরও খাওয়া হয়ে গেছে, ছেলে আবার নিয়ে নিবে চা, ওরটা পড়ে রয়েছে, আমারটা আমি খেয়ে নিচ্ছি। আর চাটা না এখন আমি এত ভালো বানাতে পারি, তোমরা যদি কমেন্ট করো আমি ঠিকই দেখাবো, দারুণ হয়। একটু বেশি করে চা পাতা দিয়ে আর কি জাল করে তারপরে এই দুধটা দিয়ে মিশিয়ে করলে ভীষণই ভালো লাগে। তবে চাটা এই যে চায়ের চায়ের সাথে দুধটা